আমার নিজের জন্য সত্যি কথা বলতে কিছু নেওয়া হয় না, নেওয়ার দরকারও নেই ভাই, কারণ আমার যা আছে তাই দিয়েই এবার চলে যাবে। প্রচুর ইমোশনাল হয়ে যাই মনে করেন, তখন ভেবে যে নিজের দিক তাকাইলে ফ্যামিলির দিক তাকাইতে পারি না। মানে আমার মার কানের দুল, সন্ধ্যায় কানের দুল বিক্রি করে দিয়েছিল। তো আমি চাই যে আমার মার যে মানে কানটা ফাঁকা হয়েছে আমার জন্য, সেই কানটা আমি ভরিয়ে দিতে চাই। আমার বোন জুতা চাইছে, ঠিক আছে, আমি তাকে জুতা দিব, কিন্তু আমি তার জন্য মানে জুতাটা দিব হলো কি মনে করেন এই যে বোনাস পে জুতাটা দেবো। আর টুকটাক যে জিনিস, যেমন জামা, একটা জামা পছন্দ হয়েছে আমি নিয়ে যাব, তার জন্য ভাবছি। আর সত্যি কথা বলতে কি আমি আমার বোন অনেক ভালোবাসি, সে শুধু জুতা চাইছে, তাকে শুধু জুতা দিব না, আমি তার জন্য মনে করেন ভাবছি এবার তার জন্য চুড়ি কিনবো। তা সে মানে স্বাস্থ্য অনেক ভালোবাসে, চেহারাও মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার মার মতো সুন্দর। তো আমি ভাবছি তার জন্য কিছু মেকআপ কিনে নিয়ে যাব, তারপর তার জন্য মানে সুন্দর দেখে জামা কিনবো, যাতে তার জন্য মানে তাকে সুন্দর দেখায় আর কি। ধরেন আমার মামা আছে, আমার ছোটো চাচা আছে, উনি আবার ইতালি থাকে, ওনারা যদি দেয় কিছু, ধরেন জামা কাপড় বা টাকা পয়সা দিলেও দিতে পারে, আমি সঠিক জানি না দিবে কিনা তাও জানি না, কিন্তু যদি দেয় সেটাই হয়তো বা আমি ঈদে পরবো বা সেই টাকা দিয়ে আমি কিছু কেনাকাটা করি। একজন ইফতার খাওয়াইছে, তো ইফতারে ছিল হলো একটা পেয়ারা, 2টা খেজুর, 1 পিস তরমুজ। প্রতিদিন তো রোজা রাখি, রোজা রেখে কাজ করতে হয়, কোনো জায়গায় কোনো নাই, মানে ইফতারের ব্যবস্থা নেই, তখন আমার নিজে কিনে খাইতে হয়। তো তখন সেক্ষেত্রে আমি একটা পানি কিনি আর একটা স্যালাইন কিনি, আর দেন মনে করেন রুটি কলা যা পাই তাই খাই। আমার সবচেয়ে বড় ইচ্ছা হলো আমার বাবা মা আমার বোনকে নিয়ে আমি হজ করতে যাব, আল্লাহ যদি সামর্থ্য দেয়। আমার নাম মোহাম্মদ আলহা জুবাইর মাসুদ। আমি এবার এইচএসসি পরীক্ষা দিব সাভার মকসুদপুর গভর্নমেন্ট কলেজ থেকে, রাতের বেলায় আর কি, ঠিক আছে, প্রায় 11টা বাজে। তো আমার মানে ডিউটি নেওয়া হলো 2টা পর্যন্ত। তো আমি ভাবছি কি এই ডেলিভারিটা দিয়ে চলে যাব। এখন দেখি কি আমাকে অনেক দূরে দেওয়া হয়েছে, আমি তখন লালবাগে আছি, আমাকে দেওয়া হয়েছে, আমাকে মানে রেস্টুরেন্ট যেই জায়গা থেকে খাবার অর্ডার করতে হবে, তো সেটা দেওয়া হয়েছে হলো আপনার বইটার একটু আগে। তো ওই জায়গায় যাইতে আমার অনেক সময় লাগে, আর বড় কথা হলো রাতের বেলা, ঠিক আছে, তো একটু ঝামেলা আছে, যেহেতু মানে ছিনতাইকারী ঝামেলা, তো আমি মেন রোডে যাই, যার কারণে আমার দেরি হয়। ধরে পরে আমি যখন খাবার দিতে যাব, সে তাকে ফোন দিয়েছি, সে বলে সে খাবার নিবে না। বলছি কেন ভাই, আমি মানে অনেক বলতেছি কেন ভাই খাবারটা নিবেন, আমি তো চলে আসছি, ঠিক আছে। কই কি ভাই রাতের বেলা আমি না খেয়ে আসছি, আপনার জন্য কি আমি বসে থাকবো, ঠিক আছে, আমরা কি মানুষ না? তো আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে ভাই এটা অনেক রাতের বেলা, আপনি খাবারটা অর্ডার দিয়েছেন, আমি সাথে সাথে বের হয়ে গেছি। তো উনি এরকম মানে অনেক উল্টাপাল্টা কথা বলছে যে না আমি খাবার নিব না, আপনারা সময় মতো দেন না, আপনার ফাইজলামি করেন, এই সেনতেন মানে বহুত কিছু কইছে। পরে মানে অর্ডারটা ক্যান্সেলই করে দেয়। তো তখন আমার মনে করেন অর্ডারটা যদি দিতাম আমি 66 টাকা পাইতাম প্রায়, হ্যাঁ 66 টাকা মানে ওরকমই কিছু। তো হয়তো ওই টাকাটা পাই নাই ভাই। শেষে আমার আবার আরও ধরেন 4-5 কিলো চালায় ওই অর্ডারটা ফেরত দিয়ে আসা লাগে, যার কারণে আমি কোনো টাকা পাইনি। আমি এসেছি কর্ম করতে, পরিশ্রম করতে। আর বড় কথা হলো দুনিয়ার সবাই এক না, কেউ রাগী মানুষ, কেউ হাসি খুশি মানুষ, কারো মন ভালো, আবার কারো মন তেমন ভালো না। যাই হোক আল্লাহ সবাই সমান বানায় নেই ভাই। তবুও মনে করেন অনেকে করে খারাপ ব্যবহার করে, অনেকে একটু দেরি হইলে তারা বুঝে না এই রাস্তাঘাটে জ্যাম, সাইকেল চালায় আসি, মনে করেন একটা দুর্ঘটনা ঘটতেও পারে, বা আমার একটু দেরি হইতেও পারে, বা আমার একটু বিশ্রামের প্রয়োজন আছে। তো তারা এটাও বুঝতে চায় না যে না আমিও একজন মানুষ, আমার যা সামর্থ্য হবে আমি সব আমার বাবা মাকে দিয়ে বলবো কি তোমাদের কি দরকার তোমরা নিজে নিয়ে নাও, আমাকে বলার দরকার নেই, আমার কাছে টাকা চাওয়ার দরকার নেই। আমার আল্লাহ তাআলা আমাকে যদি আমি প্রতিষ্ঠিত হই, যদি আমাকে সামর্থ্য দেয়, আমি সব আমার বাবা মাকে দিয়ে দিব।